বিদায়ের দ্বার প্রান্তে বাংলা বছর ১৪৩২। সারা দেশে চলছে বাংলা নতুন বছর ১৪৩৩ বরণের প্রস্তুতি। ছায়ানটের রমনা বটমূলের বর্ষবরণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ষবরণ শোভাযাত্রা ছাড়াও রাজধানী ঢাকার ধানমন্ডি, শাহবাগ ও ধানমন্ডি ঘুরে সপ্তাহে সংস্কৃতি সংবাদ জানিয়েছেন ইমরানুজ্জামান। গুরুমুখী শাস্ত্রীয় সঙ্গীতের পরম্পরা ঠুমরি, যা সুফি ও ভাবদর্শনের অন্যতম সঙ্গীত ধারা। ১৮৫৭ সালে কলারসিক বাংলার শেষ নবাব বাজিদ আলী শাহের হাত ধরে বাংলা অঞ্চলে যে কলাধারার যাত্রা, তারই একটি উদাহরণ ঠুমরি, যা পরবর্তীতে কবি নজরুল ইসলামের ছোঁয়ায় নতুন মাত্রা পায়। এমনই এক ধারা উপস্থাপন করল রাজধানীর ধানমন্ডির বেঙ্গল ফাউন্ডেশন। বাংলা নববর্ষকে ঘিরে চেষ্টা করছি ঠুমরির অনুষ্ঠানকে জনপ্রিয় করে তুলতে, এবং আমাদের এই কৃষি জীবনের সঙ্গে, আমাদের প্রকৃতির সঙ্গে কখন বর্ষা এলো, কখন তখন বসন্ত এলো, এই বিষয়গুলো উঠে আসে। এবং এখানে যে প্রেমের আকুতি এবং বিরহের কথা আছে, সেটা আসলে প্রধানত একটা আধ্যাত্মিক জায়গা থেকেই বলা। এটা কোনো মানবীর প্রেম নয়, এটা আসলে ঈশ্বর প্রেমের জায়গা থেকে আসে। গতকাল সন্ধ্যায় বেঙ্গল ফাউন্ডেশনে ঠুমরি পরিবেশন করেন ইলহাম ফুলজুরি খান, সৌনক দেবনাথ রিক, সুস্মিতা দেবনাথ সুচি, মিরাজুল জান্নাত সোনিয়া ও অভিজিৎ কুনরু। শিল্পীদের গাওয়া ঠুমরির মায়ায় মুগ্ধ হয় আগত শ্রোতাকুল। শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে বাংলাদেশের লোকশিল্প প্রদর্শনী ধারণ। চারুকলা বিভাগের আয়োজনে লোকশিল্পের কয়েকটি বিভাগের, যেমন মাটির পুতুল, রিক্সা পেইন্টিং, পটচিত্র ও আরও কিছু শিল্প নিয়ে এই প্রদর্শনী। 5 দিনের আমাদের আয়োজন। এই 5 দিনের আয়োজনে আমাদের 6টি বিভাগ আছে শিল্পকলার। প্রত্যেক বিভাগের কর্মসূচি আছে। জারি গান, কবি গান থেকে শুরু করে যাত্রা, সিনেমা, শিল্পের যত মাধ্যম আছে বাংলার নিজস্ব সংস্কৃতির, তার প্রত্যেকটাকে নিয়েই আমরা এবার আয়োজন করছি। শিল্পকলা একাডেমির নববর্ষবরণ অনুষ্ঠানমালা চলবে 5 দিন। তবে চৈত্র সংক্রান্তির দিন অর্থাৎ 13 তারিখ বিকালে সংস্কৃতি মন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে এই লোকশিল্প প্রদর্শনী ও শিল্পকলার মাঠে মেলা চলবে 30 এপ্রিল পর্যন্ত। আমাদের এক্সিবিশনটার নাম হচ্ছে ধারণ। ধারণ বলতে আসলে আমরা আমাদের শিল্পকর্ম, লোকশিল্পকে আমরা কিভাবে ধারণ করতেছি এবং ভবিষ্যতে যারা আসতেছে তারাও কিভাবে এটাকে লেগেসি আকারে ধারণ করবে, এই এক্সিবিশনটা সেইভাবেই আমরা ফুটাই তুলতে চাইছি। আমাদের লোকশিল্প থেকে আমরা 5টি বিষয় নিয়েছি। একটা হচ্ছে নকশিকাঁথা, পটচিত্র, রিক্সা পেইন্টিং, বাঁশ শিল্প আর মাটির পুতুল। আমরা এগুলো নিয়ে কাজ করছি এবছর। বেদে সর্দার জহুরের 20 জয় সাধনায় মনসা কর্তৃক কাম নিষিদ্ধ বলে তার আভাসে প্রত্যাখ্যাত ভালোবাসার মানুষ বিনতি আড়ালি বিলে আত্মবিসর্জন দেয়। এই নাটকের কাহিনী শুরু। জহরের পরাণ আর চৌতন্যের গোপন পাত্রের রতি আর আরতির নাট্য নীলাখ্যান। নাটকের কাহিনীটির প্রেক্ষাপট বেদেবহর হলেও কবি নজরুলের অন্তঃস্রোতে এমন একটি সার্বজনীন বীজ ভাসিয়ে দিয়েছেন, যা স্পষ্টতই গোটা মানবকুলের সর্বকালকে ছুঁয়ে যায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাপুরে গল্প অবলম্বনে মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রযোজনা নীলাখ্যান, রচনা আনন্দ-জামান, নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে হয় নাটকটির ৮০তম মঞ্চায়ন। ইমরানুজ্জামান, বিটিভি নিউজ।